খুলনা সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের দ্বন্দ্বে আটকে গেছে নগরীর ৭টি মোড়ের সৌন্দর্য বর্ধন ও সম্প্রসারণ কাজ। প্রকল্পের মেয়াদ চলতি মাসে শেষ হওয়ায় অবশিষ্ট টাকাও ফেরত যাওয়ার প্রশ্ন দেখা দিয়েছে। উন্নয়ন সংস্থার এমন সমন্বয়হীনতাকে ভালো দৃষ্টান্ত মনে করছেন না সচেতন মহল। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খুলনা নগরীর সৌন্দর্য বাড়াতে গত বছরের মে মাসে প্রায় ১০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ২২টি মোড় পুনর্নির্মাণ এবং অলঙ্করণের কাজ শুরু করে খুলনা সিটি কর্পোরেশন। এর মধ্যে নগরীর পিটিআই মোড়ে ফুট ওভারব্রিজ, বেশ কয়েকটি মোড়ে ফোয়ারা, নতুন ফুটপাত, সড়ক বিভাজক নির্মাণ এবং জেব্রা ক্রসিং, বসার জায়গা ও আধুনিক সড়কপাতি স্থাপনের কথা ছিল। প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত অধিকাংশ স্থান সড়ক ও জনপথ বিভাগের। কেসিসি বলছে, প্রকল্পের মেয়াদ শেষের দিকে এসে সড়কের নতুন কর্মকর্তাদের আপত্তিতে এরই মধ্যে ৭ স্থানের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। তখনকার অথরিটি, সড়ক বিভাগের যে অথরিটি, তারা এটাকে আসলে কোনো ধরনের আপত্তি বা তাদের যে লিখিত পারমিশন লাগবে এটা আসলে তখন বলা হয় নাই। তারা থেকেই আসলে সাইড দেখাই দিছিল। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু এখন নতুন যে সেটআপ আসছে, তারা বলতেছে যে এতে রাস্তা শুরু হয়ে যাচ্ছে, তাদের লিখিত অনুমতি লাগবে তাদের রাস্তায় কাজ করতে গেলে। তবে সড়ক বিভাগ বলছে, পিটিআই মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলে সড়ক সংকুচিত হবে, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও দুর্ঘটনা বাড়বে। ফুট ওভারব্রিজের যে বেস, এটা দেওয়ার ফলে আমাদের রাস্তার উইথ 14 ফিট কমে যায়। এর ফলে আমরা যে স্ট্যান্ডার্ড উইথ থাকার কথা একটা সড়কের, যাতে কনজেশন না হয়, দুর্ঘটনা না হয়, সেই উইথটা থাকে না। সেটাকে করার জন্য আমরা ওই ডিজাইনটাকে রিভিউ করার পরামর্শ দিয়েছি। সরকারি 2টি গুরুত্বপূর্ণ উন্নয়ন সংস্থার এমন সমন্বয়হীনতা ও রশি টানাটানিতে হতবাক নগরীর সুধীমহল। নাগরিকরা যে সৌন্দর্য, শহরের সৌন্দর্য উপভোগ করবে, সেখান থেকে নাগরিকরা বঞ্চিত হলো এবং এর দায় কর্তৃপক্ষকে নিতে হবে এবং এর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আমি দাবি জানাই। নগরীর উন্নয়নে সুসমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ দেখতে চান খুলনাবাসী। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।